হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আপনারা সকলেই জানেন দেব এবং সৃজিত মুখোপাধ্যায় টেক্কা ছবিটা পুজোর সময় মুক্তি পেতে চলেছে এবং সেই ছবিটার মধ্যে দশম অবতারে কানেকশন থাকবে এরকমটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে আলোচনা চলছে। এখন এটা কি সত্যি, আসলেই কি কানেকশন থাকবে? দেখুন, প্রথমে কানেকশনগুলো কি কি খুঁজে বের করেছে নেট নাগরিকেরা সেটা নিয়ে যদি কথা বলি, কমলেশ্বর বাবুর যে চরিত্র দ্বিতীয় পুরুষ ছবিতে ছিলেন সেই চরিত্রটাই টেক্কাতে আমরা দেখতে পাচ্ছি, এরকমটা অনেকে অনুমান করছে। সেখানেও পুলিশ অফিসার কমলেশ্বর বাবু, এখানেও কমলেশ্বর বাবু পুলিশ অফিসার, এবং তার সঙ্গে সঙ্গে দশম অবতারে একটা শট দেখতে পাওয়া গেছিল। একটাই লোকেশনে প্রবীর বাবু রয়েছে, তার সঙ্গে সঙ্গে পোদ্দার রয়েছে, তারা হেঁটে আসছে, এবং ঠিক সেম ধরনের একটা শট টেক্কার একটা গানের মধ্যে দেখতে পাওয়া গেছে যেখানে রুক্মিণী হেঁটে আসছে, এবং একদম সেম লোকেশন রুক্মিণীর হেঁটে আসার মধ্যেও সেই একটা ছাপ যেন প্রবীর এবং পোদ্দারের দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এটা তো বলতেই হবে সবার আগে যে অবজারভেশনগুলো সত্যি মারাত্মক, রিয়েলি গুড, কিন্তু আমার কিন্তু কোথাও মনে হচ্ছে না যে দশম অবতার বা 22শে শ্রাবণের এই ইউনিভার্সের সঙ্গে কোনো রকমভাবে টেক্কার কোনো রকম কানেকশন থাকতে চলেছে বলে। তার কারণটা হচ্ছে টেক্কা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি, অন্যদিকে দশম অবতার হোক, 22শে শ্রাবণ হোক, দ্বিতীয় পুরুষ হোক, কিংবা পোদ্দার যে ছবিটার থেকে আসে ভিনসিদা, সেই ছবিগুলো কিন্তু প্রত্যেকটাই এসবিএফ এর ছবি। ফলত এটা হওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন। সিমিলারিটিসগুলো কেন খুঁজে পাওয়া যাচ্ছে? তার কারণটা হচ্ছে পরিচালক হচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়, একজনই পরিচালক প্রত্যেকটা ছবি। কিছু পরিচালকের কিছু পছন্দের লোকেশন থাকে, যে লোকেশনগুলোতে সে বারবার গিয়ে শ্যুট করতে খুব পছন্দ করে, সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, আর কিচ্ছু নয়। ওই যে প্রবীর পোদ্দার হেঁটে আসছে এবং রুক্মিণী হেঁটে আসছে, লোকেশনটা এক, সেটার একটা কারণ এটাও যে দুজনেই কিন্তু বা তিনটে চরিত্রই কিন্তু কলকাতা পুলিশের থেকেই বিলং করে। একজন কলকাতা পুলিশ, একজন মহারাষ্ট্র পুলিশ, কিংবা একজন গোয়া পুলিশ, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। ফলত লোকেশনটা এক হয়ে যেতেই পারে দুটো আলাদা ছবিতে। তার মানে যে সবসময় কানেকশন টানা হচ্ছে দুটো ছবির মধ্যে বা ওই ইউনিভার্সের মধ্যে টেক্কাও ঢুকতে চলেছে, সেটা ধরে নেওয়ার কিন্তু এখনই কোনো কারণ আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না। আপনারা সৃজিত মুখোপাধ্যায়েরই ছবিতে যদি দেখেন, দেখবেন একটা পার্টিকুলার ছাদে সে কিন্তু তার নায়ক নায়িকাকে চুমু খাওয়ায়। এই ধরনের শট কিন্তু আমরা তার বিভিন্ন ছবিতে, নানান ছবিতে দেখতে পেয়েছি। বা দশম অবতারের ক্লাইম্যাক্স আপনারা দেখবেন যেখানে শ্যুট করা হয়েছে, সেখানে কিন্তু নানান বাংলা ছবি আসলে শ্যুট করা হয়। হইচই, এসবিএফ, তাদের কিন্তু প্রচুর কাজের শুটিং ওই পার্টিকুলার বাংলোতে হয়। আপনারা একেন বাবু সিরিজ ওই বাংলোতে শ্যুট হতে দেখতে পাবেন। তার মানে কিন্তু এটা কখনোই নয় যে একেন বাবু আর 22শে শ্রাবণের ইউনিভার্সের সঙ্গে বা দশম অবতারের ইউনিভার্সের সঙ্গে কোথাও একটা কানেকশন টানা হচ্ছে। আসলে বাংলা ছবির ক্ষেত্রে কি হয়, কিছু লিমিটেড লোকেশনই থাকে। অনেক ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই যে লোকেশন রিপিট হচ্ছে। ড্রাকুলা স্যারের যে পার্টিকুলার ছাদে মিমি এবং অনির্বাণের দৃশ্যগুলোকে শ্যুট করা হয়েছে, সেই ছাদে কিন্তু আমরা অন্যান্য বাংলা সিনেমাও শ্যুট হতে দেখতে পেয়েছি। আমি একেবারে নিশ্চিত নই, কিন্তু আমার পদাতিক ছবিটা দেখেও কিন্তু মনে হচ্ছে যেখানে মৃণাল সেনের ঘরটা যেখানে করা হয়েছে, চঞ্চল চৌধুরী এবং মনামির যেখানে শুটিংটা হয়েছে, সেই ঘরটাই কিন্তু ড্রাকুলা স্যারের ওই পার্টিকুলার ঘরটা। আমি আবারও বলছি, আমি নিশ্চিত নই, আমার দেখে সেরকমটা মনে হয়েছে। ফলত এই লোকেশন রিপিট হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে ভালো করে যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু একেবারেই নতুন কোনো ঘটনা নয়। এই জিনিসটা কিন্তু আমরা দেখতেই পাই। আর টেক্কা কিন্তু প্রাইমারিলি হিন্দিতে হওয়ার কথা ছিল। আমি সৃজিত দাকে খুব রিসেন্টলি ইন্টারভিউ করেছি টেক্কাকে কেন্দ্র করেই, দেবকে নিয়ে, খাদানকে নিয়ে, টেক্কাকে নিয়ে খুব সুন্দর একটা আলোচনা হয়েছে। যারা এখনো সাক্ষাৎকারটা দেখেননি, আপনারা অবশ্যই সাক্ষাৎকারটা দেখুন। আমি এক কাজ করবো, কমেন্ট বক্সে পিন করে রাখবো, সেখান থেকে আপনারা যেতে পারেন। তো সেখানে কিন্তু সৃজিত দা বলেছেন যে টেক্কা কেন হিন্দিতে হয়নি। তো প্রাইমারিলি যে ছবিটা হিন্দিতে হওয়ার কথা ছিল, সেই ছবিটার সঙ্গে দশম অবতার একটা বাংলা ছবি, সেটার কানেকশন হওয়ার চান্সেস কিন্তু এমনিতেই থাকছে না। এটা কিন্তু একেবারে একটা সোজা সাপটা যুক্তি। আর রুক্মিণীর যদি আপনারা ক্যারেক্টারটা দেখেন, মায়া যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার প্রেজেন্টেশনটা যদি আপনারা দেখেন, তার যে সিনসগুলো রয়েছে, সেখানে দেখবেন তার যে অভিনয়টা, সেটা কোথাও যেন দেখে মনে হচ্ছে যে সৃজিত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে তার যেরকম প্রেজেন্স, তার যেরকম অ্যাটিটিউড, সেটার কিন্তু একটা রিফ্লেকশন এই মায়া চরিত্রের মধ্যে রয়েছে। এটাকে নিয়ে আমি আগেও কথা বলেছিলাম, এবং সেই জিনিসটা আপনারা প্রবীর পোদ্দারের মধ্যেও কিন্তু দেখতে পাবেন। ওই যে সোয়াগ, ওই যে অ্যাটিটিউড, সেটা কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ের নিজস্ব। যেরকম সন্দীপ রেড্ডি বাংলা সিনেমাতে আমরা দেখতে পাই যে তার হিরোগুলো কোথাও একটা তারই রিফ্লেকশন, সেরকম কিন্তু প্রত্যেকটা পরিচালকের ক্ষেত্রেই কম বেশি হয়। হয়তো প্রত্যেকে সন্দীপ রেড্ডি বাংলার মতন হয় না, কিন্তু কম বেশি কিন্তু হয়ই, এবং সেই জিনিসটা কিন্তু সৃজিত মুখোপাধ্যায়েরও হয়। তো সেই মায়া ক্যারেক্টারটার মধ্যে আপনারা দেখবেন, মায়া যখন টিজারের মধ্যে বলছে যে মাল মাল বলে হালকা করে একটুখানি ঘাটটা এগোয়, আপনারা সৃজিতদার সাক্ষাৎকার দেখবেন, ওই থ্রোয়িংটা ওটা কিন্তু একদম সৃজিতদা। এবার হ্যাঁ, যদি কিন্তু একটা থেকেই যায়, টেক্কা ছবিটা তো আমি দেখিনি, ফলত হতেই পারে যে প্রবীর বা পোদ্দার কারোর একটা ক্যামিও থেকে গেল, হয়তো সেরকম কিছু একটা প্ল্যান করছেন সৃজিত মুখোপাধ্যায়। যদিও এটা খুব বেসলেস আলোচনা হচ্ছে, আমি জানি খুব ভালো মতো এরকম কিছু হবে না, তবুও ওই যদি কিন্তু একটা থেকেই যাচ্ছে, সেই জায়গা থেকে এনিথিং ইজ পসিবল। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি যখন হতেই পারে, এবং যদি সেটা হয় সেক্ষেত্রে বক্স অফিসে আগুন লাগবে, সেটা বলারও আমার অপেক্ষা রাখে না। তবে আবারও বলবো, না হওয়ার চান্সই বেশি। কিন্তু আমি চাইবো এই যে মায়া চরিত্রটা,
তাকে যেন সৃজিত মুখোপাধ্যায় ভবিষ্যতে কাজে লাগায়। যদি টেক্কা ছবিতে মায়া চরিত্রটা মানুষের পছন্দ হয়ে যায়, এই যে সোয়াগটা, এই যে অ্যাটিটিউডটা, এই যে হিউমারটা, মাল এরকমভাবে এটা যদি একবার পছন্দ হয়ে যায়, রুক্মিণীর ক্যারেক্টারটাকে মানুষ যদি একবার মনে ধরে নেয়, সেক্ষেত্রে কিন্তু এই ক্যারেক্টারটাকে পরবর্তীতে ইউজ করা যেতে পারে অন্য কোনো নাম দিয়ে, কিন্তু মায়া ক্যারেক্টারেরই সেটা একটা রিফ্লেকশন হবে, অন্য কোনো চরিত্র, সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকছে না। এদিকে রুক্মিণী ক্যারেক্টারের মধ্যে একটা অ্যাটিটিউড রয়েছে, অনির্বাণের ক্যারেক্টারের মধ্যে একটা অ্যাটিটিউড রয়েছে, দুটো ক্যারেক্টারেরই সোয়াগ রয়েছে, দুটো ক্যারেক্টারের মধ্যে যদি একটা প্রেম দেখিয়ে দেওয়া যায়, কারণ ওদিকে অনির্বাণের ক্যারেক্টারটার মধ্যে তো একটা বিরহ বেদনা রয়েছে, একটা ব্যথা রয়েছে বুকের মধ্যে, সেই ব্যথাটা যদি সৃজিত মুখোপাধ্যায় পরিচালক হিসেবে চরিত্রটার মনের থেকে সরিয়ে দিতে চায়, সেক্ষেত্রে একটা প্রেম কিন্তু দেখানো যেতেই পারে। একটা ঝাল ঝাল প্রেমের কথা বলছি, মিষ্টি মিষ্টি যে প্রেম, সেই ধরনের প্রেম এই দুটো চরিত্রের মধ্যে সম্ভব বলে আমার মনে হয় না। একটু ঝাল ঝাল তারকা মারা একটা মাসালা প্রেম যদি হতে পারে, জমে যেতে পারে কিন্তু দশম অবতারের পরের পার্ট। এটা নিয়ে কিন্তু সৃজিত মুখোপাধ্যায় অবশ্যই ভাবতে পারেন। আর প্রবীরের সঙ্গে হবে না, প্রবীর এসবের ঊর্ধ্বে, তার মোহ মায়া প্রেম টেমে সে তার সোনাগাছিতে সেটেলমেন্ট রয়েছে। ফলত টেক্কার মধ্যে 22শে শ্রাবণ ইউনিভার্সের কোনো ধরনের কানেকশন থাকবে বলে আমি মনে করছি না। কিন্তু এই যে অবজারভেশনগুলো, সেগুলো কিন্তু একেবারেই ফেলনা নয়। পরিচালক কিন্তু এই অবজারভেশনগুলো নিজে দেখছেন, সৃজিতদা নিজে রিয়্যাক্ট করেছেন এই অবজারভেশনে। তো হতে পারে যে ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে এই অবজারভেশনগুলোর থেকে আমরা কোনো ধরনের একটা স্টোরি লাইন ভবিষ্যতে দেখতে পেলাম। স্টোরি লাইনে একটা ইম্প্যাক্ট দশম অবতার পার্ট 2-তে বা যে নতুন নাম নিয়ে আসবে এই ইউনিভার্সের পরবর্তী ছবি 22শে শ্রাবণ ইউনিভার্সের, সেখানে কিন্তু আমরা দেখতে পেতেই পারি, এবং দেখলে কিন্তু সেটা মজাদার হতেই পারে। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।